फ्रेंड्स এই মুহূর্তে আমরা আছি দুবাইয়ের আল মমজার বিচে। এটি হচ্ছে দুবাই আল মমজার বিচ এবং এটি দুবাই এবং শারজা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। তো চলুন আপনাদেরকে পুরো বিচ এরিয়াটা ঘুরে দেখাই, আসুন আমাদের সাথে। সুন্দর, আপনারা দুবাইতে যারা আছেন আশেপাশে তারা অবশ্যই এখানে ভিজিট করতে আসবেন। ওকে দুবাইয়ে নিয়ে আসে, আমি ফাঁসে গেছি, খালি ঘুরতে যাব এটা দেখবো এখানে যাব, মানে আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেছে। ভাই আপনারা বউকে নিয়ে আসেন না ভাই, আমি স্বামী না, আমি আসামি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আল মমজার বিচ এরিয়া থেকে আপনাদেরকে জানাই স্বাগত। এটি হচ্ছে দুবাইয়ের আল রশিদ স্ট্রিটে এবং এটি দুবাই এবং শারজার একটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটি আল মমজার বিচ। তো এই এরিয়া আজকে আমরা ঘুরতে আসছি। আসার পরে এখানকার যে চারপাশে রাস্তার পাশে সবুজ প্রকৃতি, গাছপালা দেখে আসলেই মুগ্ধ হয়ে গেলাম। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, তারা এই আল মমজার বিচ এলাকায় চলে আসতে পারবেন। অনেক সুন্দর এলাকাটা। আসুন আস্তে আস্তে আমরা মূল এলাকার দিকে যাই। এই পাশে একটি খেজুরের গাছ দিয়ে মাঝখানে রাউন্ড বোর্ড তৈরি করা হয়েছে রাস্তাটা। তো এত সুন্দর লাগতেছে, আসলে জানি না মোবাইলের ক্যামেরায় কতটুকু আসতেছে, কিন্তু মানে নিজের চোখে দেখে এত সুন্দর আসতেছে যেটি বলে বোঝানোর মতন। দুবাইয়ের পথঘাটগুলোও দেখতে মনে হবে এক একটা পার্ক। ভূমির দেশেও এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছগুলো সম্পূর্ণ গোল চত্বর জুড়ে লাগানো হয়েছে ঘাস, সেই সাথে বাহারি ধরনের ফুল গাছ। সকালে এবং দুপুরে এখানে রোদের তাপ অনেক বেশি হওয়ায় আমরা গিয়েছিলাম একদম বিকেল বেলা। গোধূলি লগ্নে এই হালকা রোদ খুব ভালো লাগছিল। এটি হচ্ছে আল মমজার বিচ স্ট্রিট এলাকা। দেখুন অনেক সুন্দর এরিয়াটা। এই পাশে ভিডিওটা দেখাও, অনেক সুন্দর। আসলে সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, খেজুরের গাছ, নিচে কৃত্রিম ভাবে ঘাস দেওয়া হয়েছে, এখানে সাদা পাথরগুলো, সুন্দর সুন্দর ফুলের গাছ। আর রাস্তার ওই পারেই হচ্ছে আল মমজার বিচ। আসুন আমরা পুরো বিচ এলাকাটি ঘুরে দেখি, আসুন। এটি আল মমজার স্ট্রিট। এটি আসলে মনে রাখবেন পিছনে বিচ এলাকা। বিচ এলাকায় দেখা পাচ্ছেন যে এগুলা এক ধরনের পাম গাছ আর কি, সমারোহটা যেন বৃদ্ধি পায় এবং দেখতে অনেক সুন্দর লাগে, এই কারণে এই গাছগুলো লাগানো হয়েছে। তো এই আল মমজার বিচ স্ট্রিট, বিচ এলাকা এত সুন্দর, আপনারা দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবেন। আমরা একদম বিকেল বেলা আসছি, যেটি গোধূলি লগ্নে, আর কিছুক্ষণ পরেই মাগরিব হবে। তো এই সময় আসছি, এই সময় চমৎকার লাগছে দেখতে পুরা এরিয়া, জায়গাটা। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে দুবাই আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন, ততই মুগ্ধ করবে আপনাকে। দুবাই কখনো নিরাশ বা হতাশ করবে না, শুধুমাত্র আপনার সাথে থাকতে হবে একটি ভালো জব। ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আছি দুবাইয়ের আল মমজার বিচে। এটি হচ্ছে দুবাই আল মমজার বিচ এবং এটি দুবাই এবং শারজা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। তো চলুন আপনাদেরকে পুরো বিচ এরিয়াটা ঘুরে দেখাই, আসুন আমাদের সাথে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা না থাকলে কখনোই আমাদের স্বপ্নগুলো এইভাবে বাস্তবে রূপ নিত না। ফ্রেন্ডস এটি হচ্ছে আল মমজার বিচ, আর এই বিচটি হচ্ছে আল রশিদ স্ট্রিটেই অবস্থিত। এটি আল মমজার এরিয়া নামেই পরিচিত। আর আমাদের পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শারজা, এবং শারজা দুবাই সীমান্তবর্তী এলাকায় এই হচ্ছে আপনার বিচটি অবস্থিত। এটি আল মমজার বিচ অনেক চমৎকার, অনেক সুন্দর। আমি গত 6 মাস ধরে এর পাশেই থাকি, 6 মাসেরও বেশি, 7-8 মাস হয়ে যাচ্ছে, কিন্তু কোনোদিন এই বিচে আসা হয়নি। তো আজকে আমার ছুটির দিন ছিল, তাই আপনার ভাবিকে নিয়ে ঘুরতে চলে আসলাম। আসলে আমি মানুষের মুখে শুনছি আমাদের রুম থেকে এটি মাত্র 30 মিনিটের হাঁটা পথ। তো কোনোদিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই। যে এত সুন্দর এই এরিয়াটি বা এত সুন্দর এই জায়গাটা আগে থেকে যদি আমি জানতাম তাহলে হয়তো বা অনেক আগেই আসতাম। যাক, আল্লাহ তাআলা ভাগ্যে যেদিন লেখা থাকবে সেদিনই আপনি আসতে পারবেন, বিষয়টা এরকম। তো আমার সামনে, মানে ক্যামেরাম্যানের পিছনে আমার সামনে যে জায়গাটি ওটি দুবাই, আর আমাদের পিছনে যে এটি হচ্ছে শারজা। তো শারজা দুবাইয়ের মধ্যবর্তী স্থানেই অবস্থিত এই আল মমজার বিচ এবং বিচ পার্ক।
আর এখানে একটা বিষয় হচ্ছে যে সোমালিয়া জলদস্যুদের হাতে যে আটক ছিল 27 জন নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি, সেটি এই যে সমুদ্রটি দেখতেছেন এই আল মমজার বিচ এবং এই সামনেই হচ্ছে অবস্থিত আল হামেরিয়া পোর্ট। ওই পোর্টেই কিন্তু এমভি আবদুল্লাহ গতকাল রাতে আসে এবং এখানেই নাবিকরা আছেন। তবে আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য, যদি পারি কোনোভাবে ভিতরে প্রবেশ করতে, তো আমরা নাবিকদের সাথে আপনাদেরকে দেখা করাবো এবং তাদের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা পুরা বিচ এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করি। আর আমরা এই মুহূর্তে যে আসছি এটি একদম গোধূলি লগ্নে, আর একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে। তো এই সময় আসলে আমরা গোসল করার জন্য পূর্ব কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, যার কারণে আজকে শুধু আমরা ঘুরে দেখবো এবং নেক্সট টাইম আমরা গোসল করার উদ্দেশ্যেই আসবো। অনেক সুন্দর আসলে জায়গাটা, এত সুন্দর। আপনারা দুবাইতে যারা আছেন আশেপাশে তারা অবশ্যই এখানে ভিজিট করতে আসবেন এবং যারা বাংলাদেশ থেকে দুবাইতে ঘুরতে আসেন তারাও এই জায়গাটিতে আসবেন। আসলে দুবাইয়ের যে বিচগুলো যেমন মেরিনা, জেভিয়ার, এই বিচগুলো আসলে কমন হয়ে গেছে এবং অতিরিক্ত মানুষের প্রেশারের কারণে এগুলোতে মানে যদি আপনি প্রকৃত পক্ষে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতি প্রেমী হন তাহলে জেভিয়ার বিচে যায় আনন্দ উপভোগ করতে পারবেন না। এই যে বিচগুলো এগুলোতে লোক সমাগম কম হওয়ার কারণে এখানে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। তো চলে আসবেন আল মমজার বিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসছি আল মমজার বিচে। এই বিচটা অনেক সুন্দর। অন্যান্য যেসব বিচ রয়েছে সেগুলোতে অতিরিক্ত মানুষের সমাগম থাকে, মানুষের ভিড়ে আসলে বিচের যে একটা প্রকৃত সৌন্দর্য সেটা বোঝা যায় না। কিন্তু এখানে লোকজন সেরকম নাই, লোকজনের সংখ্যা অনেক কম, টুরিস্টরা বেশি আসে না, যারা আশেপাশে স্থানীয় তারা এখানে বেশি আসে। তো তাই জন্য এখানে তেমন কোনো ভিড় নাই। আর এখানে আসছি আমরা একদম সানসেটের আগ মুহূর্তে, একটু পরে সানসেট হবে। তো এখান থেকে আজকে সানসেট উপভোগ করব আর আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, ওই পাশটা হলো শারজা আর আমরা এই পাশে আছি, আমরা আছি হলো দুবাইয়ে। তো এই দুটা হলো সমুদ্রটা শারজা আর দুবাইয়ের মাঝখানে রয়েছে। অনেক সুন্দর, আসলে এত সুন্দর আমি কল্পনাও করতে পারি না। আমাদের যে সেন্ট মার্টিনের যে পানিগুলো রয়েছে ঠিক সেরকমই পানিগুলো, একদম নীল আর এত ক্লিস্টার ক্লিয়ার পানিগুলো। আর এই যে আমার স্বামী, আমি স্বামী না, আমি হচ্ছে আসামি। ওকে দুবাইয়ে নিয়ে আসে আমি ফাঁসে গেছি, খালি ঘুরতে যাব এটা দেখবো এখানে যাব, মানে আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেছে। ভাই আপনারা বউকে নিয়ে আসেন না ভাই, আমি স্বামী না, আমি আসামি হয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে বাংলাদেশে যে সেন্ট মার্টিনে মানুষ যেমন ফিল পায় ঠিক তেমনই মনে হচ্ছে বাংলাদেশে সেন্ট মার্টিনে চলে আসছি। সেন্ট মার্টিনে যেহেতু আমরা যাই নাই তারপরও বলতে পারি যে এটা সেন্ট মার্টিনের থেকে কম না। এখানকার পানিগুলো এত নীল, এত ক্রিস্টাল ক্লিয়ার, আমি জানি না যে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর পানিগুলো দূর থেকে এত নীল, ওই যে দেখা যাচ্ছে। একটু পরে সানসেট হবে, আপনাদেরকে সানসেট দেখাবো। তো আসেন বিচটা আমরা ঘুরে দেখি। আমরা সবাই জানি দুবাই কতটা গরম হয়। উত্তপ্ত আবহাওয়ার কারণে দুবাইয়ের নাগরিক ও পর্যটকরা প্রশান্তির জায়গা খুঁজে বেড়ান। তাই এদেশের সরকার এমন জায়গা তৈরি করেছেন পর্যটকরা যেখানে গিয়ে সময় কাটিয়ে বিনোদন উপভোগ করতে পারেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি আল মমজার বিচ পার্কটি কোথায় অবস্থিত। এটি আল হামরিয়া বন্দরের উত্তরে কার্নিশে এবং আল মমজার ক্রিক বরাবর দিরার আল মমজার আবাসিক এলাকায় অবস্থিত। দুবাইয়ে আসার পরে আজকে দ্বিতীয়বারের মতো আমরা আসছি সমুদ্র সৈকতে। প্রথমবার গিয়েছিলাম মেরিনা বিচে, কিন্তু সেখানে রাত হয়ে যাওয়ায় বিচটা ভালো করে দেখতে পারিনি। কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি চলে আসছি সম্পূর্ণ বিচটা ঘুরে দেখার জন্য। দুবাইয়ের অন্যতম প্রিয় সৈকত আল মমজার পার্ক বিচ। পারস্য উপমহাসাগরের উপকূলে দুবাইয়ের পশ্চিম অংশে আল মমজার সমুদ্র সৈকত অবস্থিত। এখানে আসলেই সমুদ্রের সঙ্গে নগরীর দিগন্ত রেখা মিশে যাওয়ার মনোরম দৃশ্য মনের আলোড়ন তৈরি করে। সেই সঙ্গে বিচের ধারে রয়েছে সুস্বাস্থ্যকর খাবার, পানীয় স্টল, রয়েছে মসজিদ, কাপড় চেঞ্জ করার জায়গা, সেই সাথে গোসলের জায়গাও রয়েছে।
এটি পরিষ্কার পরিচ্ছন্ন বালি, খেজুর গাছের ছড়াছড়ি এবং উন্নত পর্যটক অবকাঠামোগুলির জন্যই পরিচিত। দুবাইয়ের গরম আবহাওয়ায় সমুদ্রের পানিতে ডুবে প্রশান্তি খুঁজে পাওয়া যায় এখানে। সন্ধ্যার আগে গোধূলি লগ্নে বিচের নৈসর্গিক সৌন্দর্য রোমান্টিক পরিবেশের সৃষ্টি করে। বিচের পাশেই ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছিল বালি দিয়ে, তাই তাদেরকে দেখে আমিও একটু উৎসাহ পেলাম। কি করব ভাবতে ভাবতে চিন্তা করলাম বালির মধ্যে একটা সুন্দর লাভ বানাই, তাই আমি এখানে একটা সুন্দর লাভ বানাচ্ছিলাম। সম্পূর্ণ বিচ জুড়ে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা আপনার চোখেই পড়বে না। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মুগ্ধ হবেন আপনি। ময়লা ফেলার সাথে সাথেই একজন রেডি হয়ে আছে ময়লাটা তোলার জন্য। যদিও বা সেখানে কেউ ময়লাই ফেলে না, সেখানে একটু পর পরই রয়েছে ময়লা ফেলার ডাস্টবিন। সবাই এখানে সেই সব নিয়ম মেনে চলে খুব ভালো করেই। কিন্তু অপরদিকে দেখা যায় আমাদের দেশে সেন্ট মার্টিনে একটা এত সুন্দর প্রবাল দ্বীপ, সেই দ্বীপেও মানুষ এখন ময়লা আবর্জনা ফেলে রাখে আসে। আল মমজার পার্ক বিচ যদিও দুবাইয়ের জুমেরা সমুদ্র সৈকতের মতো বড় নয়, তবুও মমজার বিচ সমুদ্র পিপাসুদের কাছে একটি জনপ্রিয় জায়গা। বাইরের দেশের বিচের কথা মাথায় আসলেই সবচেয়ে প্রথমে আমাদের চোখে যে চিত্র ভেসে ওঠে সেটি হলো ছোট ছোট ড্রেস পরে তারা সুইমিং করে, কিন্তু এখানে এরকম কিছুই নাই। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে, ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খেলা করছে, গোসল করছে। একটা ফ্যামিলি বিচ বলতে পারেন এটাকে। সম্পূর্ণ বিচ ঘুরে দেখেও আমি এখানে অশ্লীলতার কোনো ছোঁয়া দেখি নাই, যেটাই বাইরের দেশের বিচগুলোতে হয় সাধারণত, কিন্তু এখানে এরকম কিছুই আমার চোখে পড়েনি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট রয়েছে বিচের পাশেই, আর বিচের পাশে এখানে গোসল করারও জায়গা রয়েছে। গোসল করতেছে মানুষ, তাই আমরা ভিডিও নিলাম না। আর এত সুন্দর পরিবেশ, এখানে বিকালবেলা মানুষজন হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওয়াক করতেছে, বাচ্চারা খেলতেছে। আর বিচের সময় প্রায় শেষ হয়ে গেছে, এখন সাইরেন দিয়ে সবাইকে জানানো হচ্ছে যে সবাই যেন বিচ থেকে উঠে যায়। আস্তে আস্তে বিচের থেকে সবাই উঠে যাচ্ছে, কিন্তু পাশে যে হাঁটার জায়গাগুলো সেখানে সবাই আড্ডা দিচ্ছে। তো চলেন আপনাদেরকেও আমরা দেখাবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।